আজ হঠাৎই বোলপুর পৌরসভাতে গিয়েছিলাম কিছু ব্যক্তিগত কাজের বিষয় নিয়ে আলোচনা করতে, এবং আধিকারিকের ঘরে বসে যখন আমি এই সব জিজ্ঞেস করছিলাম তখন আমি লক্ষ্য করলাম বেশ কিছু মানুষ সেই আধিকারিকের কাছে আসছেন এবং কিছু ছাত্রছাত্রীও তারাও আসছেন পৌরসভাতে বিভিন্ন বিষয় নিয়ে। এখন একটা ভর্তির সেশন চলছে, ছাত্রছাত্রীরা যেমন সার্টিফিকেট নেওয়ার জন্য আসছেন, তার সঙ্গে সঙ্গে কোনো ওয়ারিশিং সার্টিফিকেট হোক বা যে কোনো সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সমস্ত কিছু পৌরসভাতে নেওয়ার জন্য আসছেন। কিন্তু দেখলাম প্রশাসনিক যিনি কর্তা রয়েছেন তিনি বারবার বলছেন এটা কিন্তু আমার সিগনেচারে এগুলো হবে না। তার কারণ কিছুদিন আগে পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ রিজাইন করেছেন, সেই জন্য সেই জায়গাটা পুরো ফাঁকা আছে, আমি কোনোভাবেই সার্টিফিকেট ইস্যু করতে পারবো না। সবথেকে বড় কথা, তাদের মুখগুলো আমি যখন দেখছিলাম সেই সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের খুবই খারাপ লাগছিল যে এই পৌরসভার চেয়ারম্যান যিনি রিজাইন করেছেন, এমনিতেই সোর্স মারফত খবর পেয়েছি আমি 15 বছর ধরে এই পর্ণা ঘোষ পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অথচ তিনি রিজাইন করেছেন বা পদত্যাগ করেছেন সেটা কিন্তু কোনো প্রসিডিওর মেনটেন করেনি। বেশ কিছু সোর্স মারফত খবরগুলো আসছে। ভাবুন তো, তিনি আজকে পদত্যাগ করছেন অথচ কোনো প্রসেসে পদত্যাগটা করেননি। জায়গাটাকে তিনি একটা পরিষ্কার অন্ধকারের মধ্যে রেখেছেন। অটোমেটিকভাবে বোলপুরের আম পাবলিক তারা কিন্তু সাফারার। এই ধরনের একটা ঘটনা কিন্তু এই পৌরসভার চেয়ারম্যান ঘটিয়েছেন। সামনে পৌরসভার নির্বাচন কিছুদিন বাদ, বোলপুরবাসীকে এমন হ্যারাসমেন্টের জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন। আমরা মনে করছি আমাদের সরকার পশ্চিমবঙ্গে এসেছে, আমরা মনে করছি আমাদের সরকারের গায়ে কিন্তু এই মাননীয় চেয়ারম্যান কালি ছেটাচ্ছেন। এটাকে কিন্তু আমরা কখনোই বোলপুরবাসী এবং আমার সরকার, আমার দল ভারতীয় জনতা পার্টি কখনোই কিন্তু আমরা এটা মেনে নেব না। এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি করছে এই বোলপুরের বুকে। আর সবথেকে বড় কথা, যে কথাটা আমি বারবার বলতে চাই, বিভিন্ন পৌরসভার যে সমস্ত কর্মচারীরা আছেন, আজকে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে যাচ্ছে, এবং যে বিষয়টা মানুষের কাছ থেকে আমাদের কাছে উত্তরটা আসছে, পৌরসভাতে যে সিসিটিভি আছে সেই সিসিটিভির লিঙ্ক কিন্তু সুদীপ্ত ঘোষের বাড়িতে কিন্তু আছে। তিনি সেই বাড়ি থেকে এই পৌরসভাকে কিন্তু সমস্ত খবরাখবর নিচ্ছেন এবং তার বার্তা কিন্তু কোনো কর্মীর মাধ্যমে এখানে পাঠাচ্ছেন। এবং সবথেকে আরও একটা বিষয় আজকে আমি রিপোর্ট পেয়েছি, যেটা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যাবে। এই সুদীপ্ত ঘোষ পৌরসভার চেয়ারম্যানের হাজব্যান্ড, ওনার যে 4 চাকা গাড়ি আছে, সেই 4 চাকার গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভারের বেতন 11,000 টাকা পৌরসভার ফান্ড থেকে প্রতি মাসে দেওয়া হচ্ছে। আমি সরাসরি এটা আমাদের মন্ত্রী লেভেলে আমরা জানাবো, আমাদের সরকারের যিনি দায়িত্বে আছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জানাবো। আমি এটা দেখে কিন্তু প্রচণ্ড কিন্তু রাগান্বিত, এবং আমার আশ্চর্য লাগছে এত বড় সাহস হয় কী করে সুদীপ্ত ঘোষের। ও এখনও অবধি পৌরসভাতে তৃণমূলের কিছু স্টাফদের দিয়ে শাসন চালিয়ে যাচ্ছেন এবং বোলপুরের আপামর মানুষকে বিভ্রান্ত করছেন, এবং ভারতীয় জনতা পার্টির সরকারের গায়ে কালি ছেড়াচ্ছেন। এটা কিন্তু কখনোই হতে দেব না। তাই বোলপুরবাসীর কাছে আমি মিডিয়ার মাধ্যমে আমি অ্যাপিল করছি, আপনারা বোলপুরের মানুষ পৌরসভাতে গিয়ে জিজ্ঞেস করুন, এই ধরনের কাণ্ড কারখানা যেন বন্ধ হয়। বোলপুর পৌরসভা শান্তিনিকেতনের গুরুদেব আশ্রিত একটা জায়গা, সেই জায়গাটা এইভাবে কালি ছেটাবে সেটা কিন্তু আমরা কখনোই হতে দেব না।